পাশে দেখো তো বোম ফাটছে, আওয়াজ পাচ্ছ? আর এখন কিন্তু বেশি বাজে না, আই থিঙ্ক 4টে কাছাকাছি বা 4:45। সুন্দর করেছে না, পালকি করেছে না ভাই? দেখো সবাই অভয়া অভয়া করে চিল্লাচ্ছে, আমি কিন্তু তার জন্য কিন্তু ভাই আজকে তর্পণ করলাম। হ্যাঁ, অভয়ের জন্য সবাই তো জাস্টিস চাইছে, আর আমি কিন্তু ওনার জন্য কিন্তু আজকে তর্পণ করলাম। সো হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং টু এভরিওয়ান, কেমন আছো ভাই? সো গাইস আজকে কিন্তু গাইস মর্নিং এর 4:45 আর আজকে কিন্তু 2nd of October। সো গাইস আজকে হলো মহালয়া, আর আমি কিন্তু এখন যাবো হচ্ছে তর্পণ করতে। তো মহালয়াটা পড়তে আর বেশ কিছুক্ষণ সময় বাকি আছে। তো সন্দীপকে ডেকেছি, তো সন্দীপকে বলাই ছিল, তো সন্দীপ ফোন করেছিল একটু আগে, ও আসবে আর এক্সট্রিম নিয়ে যাব। আর যেতে যেতে দেখো মোটো ব্লগ তো করবো না, কিছু ভিডিও শুট করবো, কারণ আমি প্রত্যেক বছর তর্পণ করি। তো মানে কি বলতো, এটা একটা নিজের মেমোরি হিসেবে আমি রেখে দেবো আমার গ্যালারিতে, মানে ইউটিউবে। তো একদম প্রথম তর্পণটাই আমি করার চেষ্টা করি। কি বলতো, মানে পরের বেলার দিকে করলে না, মানে ওখানে অনেকে তর্পণ করে, তো সেগুলো শোনা যায় না। তো আমি একদম প্রথম তর্পণটাই করার চেষ্টা করি, তো সেটাই করব। আর চলো যা হয় দেখাবো। আর অনেক ভাই বোন আছো যারা ভিডিও দেখো, তো তোমাদেরও অনেকেরই প্যারেন্ট নেই, তো প্যারেন্টস নেই, তো তোমাদেরকে একটাই কথা বলো, প্লিজ তোমরা তর্পণ করো। তো তর্পণ করলে তোমার যারা পিতৃপুরুষ যারা রয়েছে বা সবাই, তারা কিন্তু গাইস তোমার হাতে জল পায়। গাইস দেখতে পাচ্ছ কে এসেছে, এক্সট্রিম এসেছে। আর সন্দীপ ভাই, গুড মর্নিং। তো ভাই দেখো একদম ঘুমন্ত অবস্থায় ওকে নিয়ে চলে এসেছি। তো কি লাগছে দেখো গাইস, ও চলো গাইস যাওয়া যাক। সো গাইস দেখতেই পাচ্ছ এই একদম অন্ধকার, কেউ নেই, আর আমি আর এই যে সন্দীপ ভাই, থ্যাংক ইউ। তো ভাইকে বলেছিলাম, ভাই চলে এসেছে আমাকে নিতে। তো আমরা যাচ্ছি আর এক্সট্রিম নিয়ে যাচ্ছি গাইস। দেখো কেউ নেই, আর দেখে দেখতে পাচ্ছ পুজো সব প্যান্ডেল হয়ে গেছে। যতটুকু যা আমি কভার করার চেষ্টা করছি। আর আজকেরটা কি বলতো, কোনো মোটো ব্লগ না, আজকে এটা একটা স্মৃতি হয়ে থাকবে। আর ও যে রয়েছে এটাও অনেক বড় একটা ব্যাপার, কারণ সবসময় সব বন্ধুদের তো পাশে পাই না। ও রয়েছে, আগে তন্ময় আসতো, তোমরা দেখেছো। আর কিছু কিছু জায়গায় লাইট লাগিয়েছে, এরপরে এই জায়গা দিয়ে আর হাঁটা যাবে না এরকম টাইমে। সো গাইজ দেখতেই পাচ্ছ আমরা এখন দাঁড়িয়েছি, আর এটা হলো পেয়ারা বাগান। এই দেখো গাইজ, এটা দেখানোর জন্য তোমাদেরকে দেখানোর জন্য দাঁড়ালাম। এটা হলো পেয়ারা বাগানের পুজো। কি সুন্দর করেছে না, পালকি করেছে না ভাই? খুব সুন্দর লাগছে। এই দেখো থিমটা ভালো করেছে, থিমটা সত্যি ভালো করেছে। সে অনেকটা সেই দেখে বেত মনে হচ্ছে, বেত দিয়ে করা। এই দেখো পালকি। তো চলো এগুলোই দেখানোর, পরে তো লাইটে তোমাদেরকে দেখাবো, যদি পসিবল হয় ফেরার সময় দেখাবো। আর এখন যাওয়া যাক, এখন সোজা এখান থেকে গঙ্গার ঘাট। চলো। দেখাই যাচ্ছে না, কত বোম ফাটছে দেখেছিস? সো গাইজ আমরা এখন রয়েছি একদম বকুলতলা ঘাটের এখানে। আর ওই দেখো মহাদেব, বাবা মহাদেব ওখানে, জয় ভোলে বাবা। আর ও পাশে দেখো তো বোম ফাটছে, আওয়াজ পাচ্ছ? আর এখন কিন্তু বেশি বাজে না, আই থিঙ্ক 4টে কাছাকাছি বা 4:45। আর এখানে আই লাভ চিনসোরা। তো এখান থেকে সোজা যাবো হচ্ছে আমাদের হরমন্ডলের ঘাটে। চলো এবার সোজা ওখানেই ব্রেক নিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা আমার কিছু প্রোফাইল। তো ধুতি মানে পড়তে পারি না, তাও যেরকম পেরেছি পড়লাম। তো একটু কেউ এখন আসেনি, ব্রাহ্মণ আসুক তর্পণ করবো। আর আজকে যে শর্টটা হবে সেটা চেষ্টা করছি নিজের মধ্যে একটা ভালো শর্ট দেওয়ার। তো চলো। তো গাইস তোমরা যারা দেখছো বলে দিই, এই দেখো মন্দিরের এখান অব্দি জল রয়েছে, আর কি সুন্দর ভেসে আসছে গাইস। স্কেল বসিয়েছে কতটা জল থাকে। এখন তাহলে অতটা অব্দি জল আছে না? আমাকে তাহলে মোটামুটি ডুব দিতে হলে তাহলে মোটামুটি অতটা যেতে হবে। যাওয়া দরকার নেই।
গাইস আমরা এসে গেছি হারুমন্ডলের ঘাটে। কেউ নেই, শুধুমাত্র ওখানে একজন রয়েছে, বাদবাকি কিন্তু কেউ নেই। আর দূর থেকে সেই ভেসে আসছে সেই মহলার সেই গানটা, হাওয়া দিচ্ছে। নাও আর কি বল নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ভাই সারা চান হয়েছে কোথাও উঠে আছে কোথাও উঠি না কোথাও উঠি নেই অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতহু বা যাত্রী সুন্দরী বাক্য সবাজ্য উদ্ভোত্তরা সূচি নমসূচি 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 নম মাধব মাধব বাচি মাধব মাধব ঋণী স্বরত্রী মাধব সর্বকার্যেশ নমশ্রী মাধব নমশ্রী মাধব নমশ্রী মাধব। কপালে জল দিয়ে তিলক বলে নম কেশবান্ত বরাহ পুরুষোত্তম পুণ্যস্ব মায়ুষ্য তিলকম মে অবশ্যই এলাকাতে জব নাও তিল নাও একাতে হ্যাঁ উত্তর দিকে মুখ করো উত্তর দিক এটা উত্তর দিক এইটা উত্তর দিক ওদিকে দক্ষিণ দিক ওটা বলো নম মরিচা তিপ্পতা জল ফেলো নম অঙ্গিরা তিপ্পতা জল ফেলো বলো পুলস্ত তিপ্পতা জল ফেলো অঙ্গিরা তিপ্পতা জল ফেলো বলো পুলস্ত তিপ্পতা জল ফেলো দক্ষিণ দিক হও একটু তিন দাও জলের মধ্যে দক্ষিণ দিক এইদিকে ইলেকট্রিক চুল্লি এদিকে বলো নম সৌম পিতৃষ্ট সৌম স্বতির সদা জল ফেলো বলো নম উপাস্য পিতৃষ্ট মেধা স্বতির নম জল ফেলো বলো নম অঙ্গিরা পিতৃ পিতৃষ্ট দেবা সদা জল ফেলো। কি বাবা মা মতো না শুধু বাবা মা আছে তোমার আমার বাবা মা আছে আবার উত্তর দিকে মুখ করো কারো পরীক্ষা নেই তো বলো নম সনকশ্চ তৃতীয়শ্চ কপিলশ্চ গরু পঞ্চশিক্ষা তথা সকিল দেব আর জল নাও জলটা খেলে জল নাও জলে তিল নাও দিয়ে পশ্চিম দিকে মুখ করো এইদিকে বলো নম ব্রহ্মা কপিলস্য আখ্যা যক্ষস্য দেবা সধা সকিল দেবা নম জল ফেলে দাও দিয়ে নতুন করে জল তুলে তিল নাও নিয়ে দক্ষিণ দিকে মুখ করো দক্ষিণ দিকে
আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে অমাবস্যার দুটো বাবা মারা গেছে, তাই তো? গোত্র মনে মনে বলো, আমাকে বলতে হবে, ঠিক আছে? বাবার নাম বলো, বলেছো? সতিলা প্লেটফর্ম নম্বর জলখান, গীতামহ মানে তার বাবার নাম বলো, বলেছো? সতিলা প্লেটফর্ম নম্বর জলখান, পিতামহ তার বাবা, ঠিক আছে? যদি মনে থাকে, হ্যাঁ, সতিলা প্লেটফর্ম নম্বর জলখান, বিদ্য পিতামহ মানে তার বাবা, সতিলা প্লেটফর্ম নম্বর জলখান। মা তো বেঁচে আছে, আত্মীয়ের মধ্যে কাউকে তুমি দিতে চাও? আপনি দিলেন, ধরুন তাদের ছেলে পুলে নেই, কিন্তু আপনি দিতে চান, আপনি দিতে পারেন, এই জন্য জিজ্ঞেস করতে। তাদের নাম দেবত্র একটু বলবেন, আপনি জানি না, বলেছেন? আপনি কাউকে দেবেন? যার নাম বলেছেন গোত্র বলুন তাদের। সতিলম প্লেটফর্ম নম্বর জলখান। এইবার আপনার ওই কাপড় থেকে মানে আপনার গামছা আপনার দুধ থেকে জল নিন, এই জন্য বলে চান করে গামছার জল পায়ে দিতে, কেন? বাংলা দিতে পারবে। এখন জানি আমি একটা মন্ত্র বলছি, এই ইলেকট্রিক চুলি দিয়ে তাকিয়ে মন্ত্রটা বলুন। নম সর্ব দেবস্য বস্ত্র নিবেদকং নম। জল তুলে দিন, দিয়ে নতুন করে জল তুলে পূর্ব দিকে তাকান। নম বিবস্বতে ব্রহ্মণা, হ্যাঁ তো আর তিন নেবেন না, বিবস্বতে ব্রহ্মণা হাস্যতে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়ী এহি শুরু সহস্রাং তেজরা আছে জগৎপতি অনুকম্পায় মাং ভক্তাং ইহান অর্ঘম দিবাকরম। কপালে ঠেকা জলটা সরকারে ফেলে দিয়ে হাত জড়িয়ে জবাকুষ্ণ সংকাশন কাশ্যপিলম মহাদ্ভুত মন্ত্রাণী সর্বপাপন সর্বদস্তি দিবাক। নম পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি পরমং প্রিয়মিলে সর্বদেব। নম সত্য পাদক সংহতি সত্য বৃক্ষ বিলাসিনী শুভদা বরদা দক্ষিণ গঙ্গা গঙ্গৈব পরমা। আপনার শান্ত রাখুন। আবার জল তোলো, দক্ষিণ দিকে মুখ করে বন্ধু করো। তো গাইস আমাদের কিন্তু পুরো তর্পণ করা হয়ে গেছে। থ্যাংক ইউ সন্দীপকে, ও পুরোটাই দেখো, জানি না ও কতটা ক্যাপচার করেছে, যাই হোক ফটো তো দিয়েছে। আর এখানে দেখো কতগুলো পিল্লু বসে আছে। আসার সময় দেখলাম এরকম অনেকগুলো পিল্লুই ছিল, বাট এখন আমরা এখান থেকে একটু ময়ূরপঙ্খীর দিকে যাচ্ছি, দেখি ওদিকে কী আপডেট। আর চলো, আর সত্যি কথা বলতে কী বলবো গাইস, আমি কিন্তু গাইস দেখো সবাই অভয়া করে চিল্লাচ্ছে, আমি কিন্তু তার জন্য কিন্তু গাইস আজকে তর্পণ করলাম। হ্যাঁ, অভয়ের জন্য সবাই তো জাস্টিস চাইছে, আর আমি কিন্তু ওনার জন্য কিন্তু আজকে তর্পণ করলাম। তো দেখো এই, হ্যাঁ দেখি তার বাড়ির লোকরা দেখলে হয়তো খুশি হবে, বাট সেই কথা বলবো, দেখো জাস্টিস পাওয়ার থেকে বড় কথা আজকের দিনটাকে তার জন্য একটু মানে তর্পণ করাটা উচিত, তাহলে কি সে গল্প হবে। যেহেতু তার মা বাবা রয়েছে, তার মা বাবা তো পারবে না, তাই আমরা তার উদ্দেশ্যে যখন প্রোটেস্ট করছি, আমার প্রোটেস্টটা কিছু এইভাবে ছিল।
OG